ওম শান্তি। আজ 3 জুলাই 2025 প্রাতমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, এই অসীম জগতের নাটকে তোমরা হলে ওয়ান্ডারফুল অ্যাক্টর। এ হলো অনাদি নাটক, এতে কোনো কিছু পরিবর্তন হতে পারে না। তো বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা, এই নাটকটা এটা হচ্ছে অসীম জগতের নাটক। কারণ এই দুনিয়াতে, সীমিত জগতে, পার্থিব দুনিয়াতে আমরা যে সিনেমা বা নাটক দেখি, তাই না? এই দুনিয়াতে সিনেমা কতক্ষণ হয়? 2.5 ঘন্টা 3 ঘন্টা, তাই না? কিন্তু আমাদের যে অসীম জগতের নাটক, এটা 5000 বছর ধরে চলে। তো বাবা বলছেন এই নাটকে তোমরা সবাই ওয়ান্ডারফুল অ্যাক্টর, অর্থাৎ অভিনেতা বা অভিনেত্রী। তো এই নাটকটা তো অনাদি নাটক, কারণ অনাদিকাল ধরেই চলে আসছে। এই নাটকের কখনো শেষ হয় না, হতেই থাকে। 5000 বছর পর পর হুবহু রিপিট হতেই থাকে। অগণিত বার হয়েছে আর হতেও থাকবে, বাবা বলেন। তো এতে কোনো কিছু কিন্তু পরিবর্তন হতে পারে না। তো এই নাটকের বাবা বলছেন কি, এই দুনিয়াতে সিনেমা বা নাটকের তো কোনো কিছু রোল চেঞ্জ করা যায়। কোনো অসুবিধা হলে, কোনো এমার্জেন্সি পড়লে কোনো অ্যাক্টরকে বাদ দিয়ে দেওয়া যায়, নতুনকে ঢোকানো যায়। তো নানা রকম পরিবর্তন করা যায়, কিছু ডিলিট করা যায়, এডিট করা যায়। কিন্তু বাবা কি বলছেন, কিন্তু এই যে 5000 বছরের নাটক, যেটা অনাদিকাল ধরে চলে আসছে, 5000 বছর পর পর রিপিট হতেই থাকে, এই নাটকে কোনো কিছু বাবা বলছেন পরিবর্তন, কোনো দৃশ্য পরিবর্তন হতে পারে না। এটা আমাদের বারবার মনে রাখতে হবে। তাহলে আমরা কিন্তু এই একটা বাবার মন্ত্রের থেকে পয়েন্ট নিয়ে কিন্তু টেনশন ফ্রি হতে পারি, যদি জীবনে অ্যাপ্লাই করি আমরা। যে বাবা বলছেন কি, তার মানে আমরা যেই নাম রূপে এখন রয়েছি, তো সেই নাম রূপে আমরা প্রতি 5000 বছর পর পর এই স্থানে, এই নাম রূপে এইভাবেই আমরা থাকবো, তাই না? আমি এখন এই যে টাইমে মুরলি এখন আমি বানাচ্ছি, তো 5000 বছর আগেও এই টাইমেই আমি মুরলি করেছিলাম। বাবা আমাকে দিয়ে করিয়েছেন, 5000 বছর পরেও করাবেন। আবার আমরা যারা এই মুরলি ক্লাস শুনছি ফোনে বা সেন্টারে গিয়ে, তো যেই টাইমে, যেই সময়ে, যেই স্থানে, যেইভাবে আমরা গিয়ে মুরলি ক্লাস করছি বা মুরলি শুনছি, ঠিক এই মুরলি শোনারও কোনো টাইমের কিন্তু হেরফের হবে না কোনো কল্পে। 5000 বছর আগেও আমরা এই টাইমে, এই স্থানে, এইভাবে বসেই মুরলি শুনেছিলাম, এখনও শুনছি, আবার 5000 বছর পরেও এইভাবেই শুনতে থাকবো। ঠিক সেরকম আমাদেরও ঘর গৃহস্থে বা দুনিয়াতে যেই জিনিসটা যেখানে যেমনভাবে রাখা আছে, ঠিক সেই রকমই 5000 বছর আগেও রাখা ছিল, এখনও সেই স্থানেই সেই জিনিসটা আছে, আবার 5000 বছর পরেও থাকবে। তাই বাবা বলছেন কি, এটা একটা ওয়ান্ডারফুল নাটক, আর আমরা সবাই ওয়ান্ডারফুল অ্যাক্টর। আচ্ছা, প্রশ্ন, বুদ্ধিমান দূরদর্শী বাচ্চারা কোন গোপন রহস্যকে বুঝতে পারে? উত্তর, মূল বতন থেকে শুরু করে সম্পূর্ণ ড্রামার আদি, মধ্য এবং অন্তের যে গুরু রহস্য রয়েছে, তা দূরদর্শী বাচ্চারাই বুঝতে পারে। বীজ আর বৃক্ষের সম্পূর্ণ জ্ঞান তাদের বুদ্ধিতেই থাকে। তো বাবা বলছেন মূল বতন অর্থাৎ পরমধাম থেকে শুরু করে এই সম্পূর্ণ ড্রামার যে আদি, মধ্য এবং অন্ত অর্থাৎ আদি বলতে সত্যতে তাকে বোঝানো হচ্ছে, আর মধ্য মানে দাপর, আর অন্ত মানে কলিযুগ। তো মূল বতন থেকে শুরু করে, তো এই যে 5000 বছরের নাটকটা যে চলছে, ড্রামাটা চলছে, তো বাবা বলছেন যে এর সমস্ত রহস্য, এই পুরো ওয়ার্ল্ডের যে হিস্ট্রি, জিওগ্রাফি, তো সব কিছু কীভাবে পরমধাম থেকে আমরা আত্মারা যে যার সময় অনুযায়ী এই দুনিয়াতে নাবি, যে যার পবিত্রতা অনুযায়ী, পার্সেন্টেজ অনুযায়ী এই দুনিয়াতে পার্ট প্লে করতে নাবি, করতে করতে আমরা 84 জন্ম কীভাবে প্লে করি, আবার কীভাবে ভগবান আমাদের বাবা আসেন, এসে আমাদের পুরুষার্থ করি আবার ফিরিয়ে নিয়ে যান। তো এই রহস্যটা বাবা বলছেন যারা দূরদর্শী বাচ্চা, বুদ্ধিমান, তারা ঠিক বুঝতে পেরে যায় যে এটা একটা তো নাটক, এটা তো সত্য নয়। সত্য হচ্ছে কি, আত্মা পরমাত্মার ড্রামা, এই 3 বিন্দু, বাকি সব হলো মিথ্যা। এই জন্যই বলা হয় ঝুটি মায়া ঝুটি কায়া ঝুটাইয়ে সংসার। তো বাবা বলছেন, তো এখানে সবাই আমরা রোল প্লে করছি, রিয়েল নয়। কিন্তু আমরা রোল প্লে করতে করতে রিয়েল ভেবে নিয়েছি, এইটা আমরা ভুল করেছি। তো বাবা বলছেন যে, তো বীজ আর বৃক্ষের সম্পূর্ণ জ্ঞান, তো বীজ মানে শিব বাবা, পরম পিতা পরমাত্মা, মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের বীজ,
আর এই সমগ্র বৃক্ষের 5000 বছরের যে কল্পবৃক্ষ, তো এর সম্পূর্ণ জ্ঞান বাবা বলছেন যারা বুদ্ধিমান দূরদর্শী তাদের বুদ্ধিতে ঠিক থাকবে। তো তারা জানে যে এই অসীম জগতের নাটকে আমরা আত্মারূপী অভিনেতারা যে এই বস্ত্র ধারণ করে অভিনয় করছি, এতে সত্যযুগ থেকে শুরু করে কলিযুগ পর্যন্ত আমাদের পার্ট প্লে করতে হবে। কোনো অ্যাক্টর মাঝপথে ঘরে ফিরে যেতে পারবে না। তো এত সুন্দর বাবা ড্রামার রহস্য বলছেন যে বাবা বলছেন যে এই অসীম জগতের নাটকে 5000 বছরের যে নাটকটা চলে, সুখ দুঃখের যে নাটকটা চলে, তো এই নাটকে আমরা আত্মারূপী অভিনেতা আমরা, তাই না, আত্মারা। তো অভিনয় করার জন্য আমরা যে বস্ত্র ধারণ করে অভিনয় করছি, অর্থাৎ যেই শরীরে প্রবেশ করে অভিনয় করছি, আমরা একটা বাবা কি বলেছেন, আমরা আত্মারা একটা জন্মে পুরুষ আর একটা জন্মে স্ত্রী, এইভাবে কিন্তু আমরা শরীর পাই। একটা জন্মে যদি আমরা স্ত্রী শরীরে অভিনয় করি তো পরের জন্মে আমরা পুরুষ। আর যদি কারো খুব ডিপ কার্মিক অ্যাকাউন্ট থাকে, কোনো আত্মার সাথে যদি কোনো এমন ডিপ কার্মিক অ্যাকাউন্ট সুখ দুঃখের লেনদেন থাকে, তখন তারা হয়তো পরপর 2-3টে জন্ম পরপর স্ত্রী বা পরপর পুরুষ রূপে পার্ট প্লে করতে থাকে। না হলে প্রত্যেক একটা জন্মে আমরা স্ত্রী, একটা জন্মে পুরুষ আত্মারা এইভাবে শরীর পায় আর পার্ট প্লে করে। তো বাবা বলছেন তো এতে সত্য থেকে শুরু করে এই কলিযুগ পর্যন্ত আমরা পার্ট প্লে করছি আর করতেও থাকতে হবে, আমাদের করতেও হবে। আর কোনো অ্যাক্টর যদি মনে করে আমার পার্ট পছন্দ নয়, আমার জীবনে এত দুঃখ কেন, তো আমি এখান থেকে চলে যাব, আমি মুক্তি চাই বা কিছু, তো বাবা বলছেন কোনো অ্যাক্টর কিন্তু মাঝখান থেকে চলে যেতে পারে না। ওরকম একবার পরমধাম থেকে আত্মা যদি নেমে পড়ে এই দুনিয়াতে এই নাটকে, তো নাটকের পার্টে যদি এসে যায়, তো বাবা বলছেন সে কিন্তু যতক্ষণ না বাবা এসে আমাদের ফিরিয়ে নিয়ে যাবেন পরমধামে, ততক্ষণ কিন্তু কোনো আত্মা এখান থেকে মুক্তি পেতে পারে না। তো ওম শান্তি। তো গীত, তুমি রাত কাটালে ঘুমিয়ে আর দিন কাটালে খেয়ে, অমূল্য এই জীবন করিতুল্য হয়ে যায়। তো এই গানটার মানে হচ্ছে কি, যে এই দাপর থেকে আমরা কি করেছি, বাবা বলছেন ঘুমিয়ে সবাই রাত কাটিয়েছে আর দিন কাটিয়েছে খেয়ে, আর এই হিরে তুল্য জীবন করিতুল্য হয়ে গেছে। আচ্ছা, ওম শান্তি। বাচ্চারা এই গান শুনেছে, এখন এতে কোনো শব্দ সঠিক আবার কোনোটা ভুল। তো সুখে তো স্মরণ করাই হয় না, দুঃখ অবশ্যই আসতে হবে। তো বাবা বলছেন সুখে তো কেউ স্মরণ করে না, ভগবানকে দুঃখের সময় ডাকতে থাকে, দুঃখ থাকে তখনই তো বাবাকে সুখ প্রদান করার জন্য আসতে হয়। তো এই জন্য এই ড্রামাতে দুঃখ আসবে সবার জীবনে, আস্তে আস্তে দুনিয়া অধপতনে চলে যাবে, পতিত হয়ে যাবে, সবার জীবনে দুঃখ আসবে। তো এটাও নির্ধারিত, কারণ যদি দুঃখ না আসবে তাহলে তো ভগবানকে ডাকবে না, আর বাবার সাথেও আমরা কখনো তাহলে মিলিত হতে পারবো না। তো মিষ্টি মিষ্টি বাচ্চারা জানে যে এখন আমরা সুখধামের জন্য পড়ছি। তো আমরা এখন কেন এই সঙ্গমে যে পড়াশোনা করছি, এটা কেন, সুখধামে যাওয়ার জন্য, নতুন দুনিয়াতে যাওয়ার জন্য, দেবী দেবতা হওয়ার জন্য। শান্তিধাম আর সুখধাম, শান্তিধাম অর্থাৎ মুক্তিধাম, পরমধাম, আর সুখধাম মানে স্বর্গ। প্রথমে মুক্তি, তারপর হয় জীবন মুক্তি। তো মুক্তি মানে প্রথমে এই দুনিয়াতে সমস্ত আত্মারা কোথায় চলে যাবে, মুক্তিতে, মানে পরমধামে। আর জীবন মুক্তি অর্থাৎ স্বর্গ। তো স্বর্গতে তো সবার পাঠ হয় না, যারা আমরা বাবার কাছে পড়াশোনা করছি আমাদের হয় জীবন মুক্তি বা স্বর্গে পাঠ। তো শান্তিধাম হলো ঘর, সেখানে কোনো পার্ট প্লে করা হয় না। তো শান্তিধাম তো আমাদের আত্মার ঘর, সেখানে যেহেতু শরীর থাকে না, এই জন্য ওখানে কিন্তু পার্ট প্লে করা হয় না। ওখানে আমরা আত্মারা কিছু সময়ের জন্য রেস্টে থাকি, এই জন্য বলা হয় না রেস্ট ইন পিস আর কি। তো ওখানে আমরা শান্তিতে থাকি, তারপর আমরা যে যার সময় অনুযায়ী পার্ট প্লে করতে আসি এই দুনিয়াতে। সব অ্যাক্টররা ঘরে ফিরে যায়, সেখানে কোনো অ্যাক্ট করা হয় না। তো অ্যাক্ট এই স্টেজেই করা হয়। এও হলো এক স্টেজ, যেমন জাগতিক নাটক হয় তেমনই এও হলো অসীম জগতের নাটক। তো বাবা বলছেন এই দুনিয়াটা হলো একটা স্টেজ, অর্থাৎ আমাদের কর্মক্ষেত্র। আমরা আত্মারা নিজের ঘর ছেড়ে এই দুনিয়াতে আমরা কর্মক্ষেত্রে আসি যে যার পার্ট প্লে করতে। আর এই স্টেজে, এই বিশ্বমঞ্চ বা স্টেজ, এখানে আলোর কাজ কে করে, চাঁদ সূর্য তারা আলোর কাজ করে, আর স্টেজ হলো এই বিশ্বমঞ্চ, আর এখানে আমরা আত্মারা পার্ট প্লে করছি, যে যার রোল প্লে করছি। তো এই নাটকের আদি, মধ্য এবং অন্তের রহস্য বাবা ছাড়া আর কেউই বোঝাতে পারে না।
বাস্তবে এই যাত্রা বা যুদ্ধ শব্দটি কেবল বোঝানোর জন্য বলা হয়। তো বাবা বলছেন, যেহেতু আমরা জন্ম মৃত্যুর চক্রে ফেসে আছি, এই জন্য আমরা আদি মধ্য অন্তের জ্ঞানটা ভুলে যাই। কিন্তু শিব বাবা যেহেতু এই ড্রামার বাইরে থাকেন, বাবা তো ড্রামার মধ্যে, বাবার তো জন্ম মরণের বাইরে, তো বাবার তো এই ড্রামাতে আমাদের মতন জন্ম মৃত্যুর চক্রে আসেন না। তো এই জন্য বাবা বাইরে থেকে সম্পূর্ণ ড্রামাটা দেখতে পান, জানেন। এই জন্য বাবাই এসে আমাদের বোঝান। তো বাবা বলছেন, বাস্তবে এই যাত্রা বা যুদ্ধ শব্দটি কেবল বোঝানোর জন্য বলা হয়, বাকি এতে যুদ্ধ ইত্যাদি কিছুই নেই। যাত্রাও একটি শব্দ, বাকি একমাত্র হলো তো স্মরণ। তো বাবা বলছেন, এই যে বাবা বলেন না আমাদের মায়ার সাথে যুদ্ধ চলে, তো বাকি বাবা বলছেন যুদ্ধ বলতে আমাদের মায়ার সাথে মন বুদ্ধির দ্বারা, বাকি আমাদের কোনো লড়াই হিংসা এই ধরনের কোনো যুদ্ধ চলে না। আর যাত্রা শব্দটাও বাবা বলছে কি, যাত্রা মানে কি স্মরণ, অর্থাৎ আমাদের আত্মা ভেবে পরমাত্মাকে স্মরণ করতে হয়, বাবার স্মরণে থাকতে হয়। তো তোমরা স্মরণ করতে করতে বাবা বলছেন পবিত্র হয়ে যাবে। ওই যাত্রাও এখানেই সম্পূর্ণ হবে, তোমাদের কোথাও যেতে হবে না। তো এই যে ভক্তি মার্গের যাত্রা, এও এখন সম্পূর্ণ হয়ে যাবে। তো বাচ্চাদের বোঝানো হয় যে তোমাদের পবিত্র হয়ে ঘরে ফিরে যেতে হবে। অপবিত্র আত্মা তো সেখানে যেতে পারে না, নিজেকে আত্মা মনে করতে হবে। আমি আত্মার মধ্যে সম্পূর্ণ চক্রের পাঠ ভরা রয়েছে, এখন এই পাঠ সম্পূর্ণ হয়েছে। তো বাবা তো আমাদের, আমরা কী ভাববো, কী চিন্তা করবো, এইটাও আমাদের বাবা বলে দেন, এতটাই সহজ করে দেন আমাদের পুরুষার্থ, যে আমাদের নিজে থেকে আর কিছুই করতে হয় না, শুধু বাবার শ্রীমতে চললেই হয়। তো বাবা কি বলছেন, যে আমাদের আত্মারা তো পবিত্র না হয়ে তো পরমধামে কেউ ফিরতে পারবে না। আমরা পবিত্র আত্মারাই নেবেছি এই দুনিয়াতে, কারণ পরমধামের নাম পবিত্র ধামও। তো এই জন্য বাবা বলছেন পবিত্র না হয়ে কিন্তু কেউ ঘরে ফিরতে পারবো না। যদি আমরা বাবার শ্রীমতে চলে পবিত্র হয়ে ফিরতে পারি, তাহলে তো পদ উঁচু পাওয়া যাবে। আর বাবার শ্রীমতে না চলে সাজা পেয়ে হলেও পবিত্র হতেই হবে, তবেই পরমধামে সবাই যেতে পারবে। তো বাবা বলছেন যে আমাদের আত্মার মধ্যে তো সম্পূর্ণ চক্রের পাঠ রয়েছে। তো বাবা খুব সহজ রায় দেন যে আমাকে স্মরণ করো, বাকি তো তোমরা এখানেই বসে আছো, তোমরা অন্য কোথাও যাও না। তো বাবা বলছেন কি, এখন তো তোমাদের ধাক্কা খাওয়া থেকে আমি এখানে নিয়ে এসেছি, তাই না, মুক্ত করেছি ধাক্কা খাওয়া থেকে। আগে তো কত বাবাকে খোঁজার জন্য, বাবাকে না জেনে ভগবান বলে রাখতাম। তো বাবা এখন কি বলেন, যে আমি তো তোমাদের বাবা, তোমরা সন্তান। আর যারা এখনও ভক্তি করছে তারা হচ্ছে ভক্ত। তো তাদের সাথে বাবার সম্পর্ক ভক্ত আর ভগবানের, আর আমাদের সম্পর্ক কি, বাবা আর সন্তান, কারণ আমরা পেয়ে গেছি। তো বাবা বলছেন এখন তো আর কোথাও যেতে হবে না, তোমরা তো যাকে খুঁজছিলে তার কাছে এসে গেছো। বাবা এসে বলেন যে তোমরা আমাকে স্মরণ করো, তাহলে পবিত্র হয়ে যাবে। এখানে কোনো যুদ্ধ নেই, নিজেকে কেবল তমপ্রধান থেকে শতপ্রধান বানাতে হবে, এই মায়াকে জয় করতে হবে, অর্থাৎ 5 বিকার রূপী মায়াকে জয় করতে হবে। বাচ্চারা জানে যে এই 84 চক্র সম্পূর্ণ হয়ে এসেছে, ভারত একসময় শতপ্রধান ছিল। তো বাবা বলছেন যে এখন তো আমরা জেনে গেছি, আমরা 84 জন্ম নেওয়ার জন্য এই দুনিয়াতে এসেছিলাম, পার্ট প্লে করতে 5000 বছরের জন্য। তো সেই 84 চক্র আমরা তো সম্পূর্ণ করেছি, এটাই আমাদের অন্তিম জন্ম, এবার আমাদের ফিরতে হবে। তো ভারত তো শতপ্রধান ছিল এক সময়, অর্থাৎ স্বর্গে, সত্যযুগে। তো সেই স্বর্গ আবার স্থাপনা হচ্ছে, বাবা করছেন আমাদের জন্য। এখন তোমরা জানো যে আমরা শতপ্রধান ছিলাম, তারপর তমপ্রধান হয়েছি আস্তে আস্তে কলিযুগে। তো সত্যযুগ হচ্ছে শতপ্রধান, ত্রেতা হচ্ছে শত, দাপর হচ্ছে রজ, আর কলিযুগ হচ্ছে তম। তম থেকে একদম শেষের দিকে তমপ্রধান হয়ে গেছি আমরা কলিযুগের শেষে। আবার আমাদের শতপ্রধান হতে হবে। তো মানুষ ডাকতেও থাকে, তুমি এসে আমাদের পতিত থেকে পবিত্র করো, কিন্তু তিনি কে বা কীভাবে আসেন তা কিছুই জানে না। বাবা এখন তোমাদের বুদ্ধিমান বানিয়েছেন, তোমরা কত উচ্চ পদ পাও। তো বাবা বলছেন এই দুনিয়াতে সবাই তো স্মরণ করছে, ডাকছে ভগবানকে, কিন্তু তারা তো এই কথা জানে না যে ভগবান কবে আসবেন, কিভাবে আসবেন, কিছুই বোঝে না। কিন্তু বাবা বলছেন বাবা তো আমাদের বুদ্ধির তালা খুলে দিয়েছেন, আমরা এখন সব কিছু বুঝেছি। তো বাবা বলছেন তোমরা বাবার শ্রীমতে চলে এখন কত উচ্চ পদ পাও। তো দুনিয়া খুঁজছে, আর আমরা বাবার কাছে পড়াশোনা করে কত উঁচু পদের অধিকারী হয়ে যাচ্ছি, এতটাই ভাগ্যবান আমরা। বাবা বলছেন ওখানকার গরিবরা এখানকার বিত্তবানদের থেকেও অনেক উচ্চ হয়। এখানে যত বড় বড় রাজাই থাকুক না কেন, যতই তাদের ধন থাকুক, তারা তো ভিখারি ছিল, তাই না। তো বাবা বলছেন দাপরকলিতে যারা
অনেক বিত্তবান হয়, বা যত বড়ই রাজা থাকুক তারা তো ভিখারি। তো বাবা বলছেন এই জন্য, আর সত্যতে তো সবাই আমরা নির্ভিখারি থাকি। এই জন্য এই দুনিয়াতে যতই রাবণ রাজ্যে আর কি, যতই ধনী কেউ হোক না কেন, বিত্তবান, তাদের থেকেও সত্য স্বর্গে যারা গরিব হয় তারা অনেক বেশি ধনী হয়, বিত্তবান হয়। তো এখানে যত বড় বড় রাজাই থাকুক, তাদের ধন থাকুক, তারা তো ভিখারি। এদের থেকে ওখানকার সাধারণ প্রজাও অনেক উচ্চ হয়। তো বাবা বলছেন এখানের যারা ধনী আছে, বিত্তবান, তাদের থেকেও ওখানকার সাধারণ প্রজা বাবা বলছেন অনেক উচ্চমানের হয়। বাবা এই তফাৎ বলে দেন। রাবণের ছায়া আসাতেই মানুষ পতিত হয়ে যায়। তো বাবা বলছেন রাবণের ছায়া পড়তেই, অর্থাৎ 5 বিকারের ছায়া পড়তেই তো আমরা কী হয়ে গেছি, পতিত হয়ে গেছি। তারা নির্বিকারী দেবতাদের সামনে গিয়ে নিজেদের পতিত বলে মাথা ঠুকতে থাকে। অর্থাৎ এই দুনিয়াতে কি হয়, যারা বিকারী তারা নির্বিকারী দেবতাদের সামনে গিয়ে কি বলতে থাকে, যে আমি কামি, কপটি, নীচ, তাই না, আমি নির্গুণ, তো আমার মধ্যে কোনো গুণ নেই, এইভাবে মাথা ঠুকতে থাকে। আর বাবা এখানে এসেই চট করে ওপরে তুলে দেন বাচ্চাদেরকে। এই হলো 1 সেকেন্ডের কথা, অর্থাৎ 1 সেকেন্ডে জীবন মুক্তির কথা গায়ন রয়েছে। বাবা এখন তোমাদের জ্ঞানের 3য় নেত্র দান করেছেন। বাচ্চারা তোমরা দূরদর্শী হয়ে যাও। তো বাবা যখন এসে আমাদের জ্ঞান চক্ষু খুলে দিলেন, তখন আমরা দূরদর্শী হয়ে গেলাম। তো বাবা বলছেন অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু আমরা জেনে গেলাম। তো উপরে মূল বতন থেকে শুরু করে এই ড্রামার সম্পূর্ণ চক্র তোমাদের বুদ্ধিতে স্মরণে আছে। তোমরা যেমন জাগতিক ড্রামা দেখে শোনাও যে কি দেখলে বুদ্ধিতে ভরা থাকে, তারই বর্ণনা করে, আত্মাতে ভর্তি করে নিয়ে আসে, তারপর ডেলিভারি করে দেয়। এ তো হলো অসীম জগতের কথা। বাচ্চারা তোমাদের বুদ্ধিতে এই অসীম জগতের ড্রামার আদি, মধ্য এবং অন্তের রহস্য থাকা উচিত। তো যেই ড্রামা রিপিট হতে থাকে। তো বাবা বলছেন এই দুনিয়াতে যে নাটক এগুলো হয়, তো সেই আত্মাদের মধ্যে তো স্মরণে থাকে যে কি পার্ট প্লে করতে হবে, তো তারা সেটা এসে ডেলিভারি করে, অর্থাৎ স্টেজে। তেমনি বাবা বলছেন তোমরা তো অসীম জগতের ড্রামার আদি, মধ্য, অন্তের রহস্য এখন জেনে গেছো বাবার থেকে। তো বাবা বলছেন যে কারণ আমাদের আত্মার মধ্যেও সেটা এখন রেকর্ড রয়েছে। যেই ড্রামা বাবা বলছেন রিপিট হতেই থাকে, 5000 বছর পর হুবহু রিপিট হতেই থাকে। তাহলে ড্রামা যখন হুবহু রিপিট হতে থাকে, তাহলে আমাদের কোনো পরিস্থিতি নিয়েই প্রশ্ন আসা উচিত নয় যে এটা কেন হলো, ওটা কী হলো, কিভাবে হলো, কেন বললো, কেন করলো, কারণ কি, এটা তো নতুন কিছুই দেখছি না, নাথিং নিউ, অনেকবার দেখেছি। এই ড্রামাতে যেহেতু অগণিতবার হয়েছে, তো আমি এই পার্ট প্লে করেছি অগণিতবার, এই জন্য যা কিছুই আমাদের প্রত্যেকের সাথে হচ্ছে, যে কোনো পরিস্থিতি, তো আমরা এটা প্রথমবার ফেস করছি না, অগণিতবার ফেস করেছি, এখনও করছি, আর করতেও থাকবো। তো বাবা বলছেন আর ড্রামা তো ন্যায়কারী, ড্রামাতে তো কিছু ভুল হচ্ছেই না, ড্রামা কল্যাণকারী, ড্রামা অ্যাকিউরেট, এগুলো আমাদের মনে রাখতে হবে। বাবা বলছেন ওই জাগতিক ড্রামায় তো এক অ্যাক্টর চলে গেলে তার পরিবর্তে আবার অন্য অ্যাক্টর আসতে পারে। কেউ যদি অসুস্থ হয় তাহলে তার পরিবর্তে অন্য কাউকে অ্যাড করে দেবে। এ তো হলো চৈতন্য ড্রামা, এতে সামান্যতম পরিবর্তনও হতে পারে না। বাচ্চারা তোমরা জানো যে আমরা হলাম আত্মা, এ হলো আমাদের শরীররূপী বস্ত্র, যা পরিধান করে আমরা বহুরূপী পার্ট প্লে করি। তো নাম, রূপ, দেশ, ফিচার্স পরিবর্তন হয়ে যায়। অ্যাক্টররা তো তাদের অ্যাক্ট সম্বন্ধে জানে, তাই না? তো বাবা বলছেন এই দুনিয়ার যে জাগতিক ড্রামায় যে সিনেমা বা নাটক চলে, তো সেখানে কোনো অ্যাক্টর যদি চলে যায় তার পরিবর্তে অন্য অ্যাক্টরকে আনা হয়, বা যদি কোনো অ্যাক্টর অসুস্থ হয়ে পড়ে তার পরিবর্তে অন্য কাউকে অ্যাড করে দেওয়া হয়। কিন্তু বাবা বলছেন আমাদের তো এটা চৈতন্য ড্রামা, 5000 বছরের ড্রামা, চৈতন্য আত্মাদের। তো বাবা বলছেন এখানে কিন্তু সামান্যতমও পরিবর্তন হতে পারে না। আর এই ড্রামা বাবা বলছেন কি পূর্ব নির্ধারিত, তাই না? প্রত্যেকটা দৃশ্য সেকেন্ড বাই সেকেন্ড আমাদের সামনে যে দৃশ্য আসছে প্রত্যেকের সামনে, সেই দৃশ্য কিন্তু আগে থেকেই গড়ে রাখা রয়েছে। এই জন্য ভক্তিতেও গায়ন রয়েছে, যো হো বই যো রামরচি রাখা, যো জৈসা করি তসফল চাখা, অর্থাৎ যে রাম যেরকম রচনা করে রেখেছে সেরকমই হচ্ছে, যে যেরকম কর্ম করেছে তাকে তার সামনে সেরকমই ফল আসছে। তো এই জন্য এই ড্রামাতে কিছুই ভুল হচ্ছে না, আমাদের প্রত্যেকের সামনে দিনের পর দিন প্রতি সেকেন্ড বাই সেকেন্ডে আমরা যা কিছু ফেস করছি সেগুলো আমাদেরই
করে আসা কোনো না কোনো কর্মের ফল কিন্তু আমাদের সামনে আসছে। এই জন্য বাবা বলছেন কি আমাদের এখানে কোনো আত্মার কিন্তু পার্ট চেঞ্জ হতে পারে না, ডিলিট করা যেতে পারে না, এডিট করা যেতে পারে না এখানে কারো কোনো পার্ট। তো এ হলো আমাদের শরীররূপী বস্ত্র। বাবা বলছেন এই যে শরীররূপী বস্ত্র পরে আমরা যে পার্ট প্লে করছি, তো এটা বহুরূপী পার্ট প্লে করছি আমরা। অর্থাৎ কি আমরা 84 জন্মে 84টা শরীর আলাদা আলাদা পাই, তাই না? 84টা শরীর আলাদা হয়, নাম রূপ দেশকাল অ্যাড্রেস সবই চেঞ্জ হয়ে যায়। আমাদের ফিচার্স অর্থাৎ আমাদের মুখমণ্ডল সব কিছু যে পরিবর্তন হয়ে যায়। তো বাবা বলছেন বাচ্চাদের এই চক্রের রহস্য তো বোঝাতে থাকেন। সত্যযুগ থেকে শুরু করে কলিযুগ পর্যন্ত আসে, তারপর ফিরে যায়, তারপর আবার নতুনভাবে এসে পার্ট প্লে করে। একে ডিটেলে বোঝাতে টাইম লাগে। তো বাবা বলছেন যেই পার্ট আমরা এই 5000 বছর ধরে করেছি, তো হুবহু আবার বিনাশের পর যে সত্যযুগ আবার যখন আমরা পাঠ শুরু করব, সেম একই পাঠ আমরা শুরু করব। 1 সেকেন্ডের পাঠও এদিক ওদিক কিন্তু করা যাবে না, আগে পরে বা আপ ডাউন কিচ্ছু করা যাবে না। তো বাবা বলছেন একে তো বোঝাতে বাবার 100 বছর সময় লেগে যায়। বীজের মধ্যে যদিও নলেজ আছে, তবু বোঝাতে তো টাইম লাগে, তাই না? তো বাবা তো বীজ রূপ, বাবার মধ্যে জ্ঞান থাকা সত্ত্বেও বাবার তো সময় লাগে। তো তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ বীজ আর ঝাড়ের রহস্য আছে, তাও এদের মধ্যে যারা বুদ্ধিমান তারাই বুঝতে পারে যে বীজ ওপরে আছে। তো বাবা বলছেন যে এখন আমাদের আত্মার মধ্যে বাবা তো সব কিছু রহস্য বলে দিয়েছেন ড্রামার, তাই বীজ আর ঝাড়ের রহস্য আছে, তাই না? তো তাও বাবা বলছেন যারা বুদ্ধিমান তারা ভালো করে বুঝতে পারে যে বাবার কী পার্ট এখানে, আত্মাদের কী পার্ট, তাই না? সব কিছু প্রকৃতির কী পার্ট সব কিছু আমরা এখন বুঝে গেছি। তো এর উৎপত্তি, পালনা আর সংহার কিভাবে হয় তাই ত্রিমূর্তিও দেখানো হয়েছে। বাবা যে এই জ্ঞান এইভাবে বোঝান, অন্য কোনো মানুষ এই জ্ঞান দিতে পারে না। তো বাবা বলছেন কি এই জ্ঞান তো এই দুনিয়ায় কারোর জানা নেই, একমাত্র জ্ঞানের সাগর শিব বাবা ছাড়া। যখন এখানে আসে তখন জানতে পারে, তাই তোমরা সবাইকে বলো যে এখানে এসে বোঝো। তো এই দুনিয়াতে যখন এই জ্ঞান শুনতে আসে আমাদের প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ে যখন এসে কেউ জ্ঞান শোনে 7 দিনের কোর্স করে, তখন তাদের বুদ্ধি ক্লিয়ার হয়ে যায়। তারাও তখন সমস্ত রহস্য বুঝে তাদের জীবনের টেনশন থেকে মুক্ত হতে পারে। কেউ কেউ খুবই একগুঁয়ে হয়, যারা বলে আমরা কিছুই শুনবো না। কেউ তো আবার শোনেও, কেউ লেখা কাগজ নেয়, কেউ আবার নেয় না। তোমাদের বুদ্ধিও কত বিশাল দূরদর্শী হয়ে গেছে। তোমরা 3 লোককে জানো, মূল বতন যাকে নিরাকারী দুনিয়া বলা হয়, বাকি সূক্ষ্ম বতনে কিছুই নেই। সম্পর্ক সম্পূর্ণ হলো মূল বতন এবং স্থূল বতনের সঙ্গে। তো বাবা বলছেন 3 বতন অর্থাৎ স্থূল বতন, সূক্ষ্ম বতন আর মূল বতন। তো মূল বতনে তো আত্মার থাকার জায়গা, আত্মাদের ঘর। আর স্থূল বতনে আমরা আত্মারা যে যার শরীরে প্রবেশ করে পার্ট প্লে করি। বাকি বাবা বলছেন সূক্ষ্ম বতনে কিছুই নেই। তো বাকি সূক্ষ্মবতন তো অল্প সময়ের জন্য। তো বাবা বলছেন সূক্ষ্মবতনের পাঠ শুধু এই সঙ্গমের সময়ের জন্য। সঙ্গম যুগে বাবা যখন আসেন তখন বাবা অল্প সময়ের জন্য এই সূক্ষ্মবতনকে রচনা করেন, আর ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও রচনা করেন দুনিয়ার স্থাপনার জন্য, পালনার জন্য আর বিনাশের জন্য। তো এই ঝাড় সব ধর্মের নম্বর অনুসারে হয়। তো এ হলো মনুষ্যের ঝাড় এবং সম্পূর্ণ অ্যাকুরেট। তো এই যে কল্পবৃক্ষের ঝাড়ে দেখানো রয়েছে যে কোন ধর্ম কবে কখন কিভাবে আসে, তাই না? বাবা বীজরূপ, তারপর বাবা এসে আমাদের অ্যাডপ্ট করেন, বাবা চারা গাছ লাগান। অর্থাৎ আমাদের যেমন দেখানো হয় ঝাড়ের একদম শিকড়ে মূলে ব্রহ্মাকুমার কুমারীদের, তারপর আমরাই আবার সত্য তেতাতে পার্ট প্লে করি 2500 বছর। তারপর দাপর থেকে সমস্ত ধর্ম এক এক করে আসতে থাকে। তো এইভাবেই এই ড্রামাটা সম্পূর্ণ হয়। তো বাবা বলছেন এটা সম্পূর্ণ অ্যাকুরেট, এর কিছুই আগে পেছনে হতে পারে না। না আত্মারা অন্য কোথাও গিয়ে বসতে পারে, না আত্মারা ব্রহ্ম মহাতত্ত্বতে থাকতে পারে। যেমন আকাশে স্টার থাকে, তো এই স্টার্স তো দূর থেকে ছোট ছোট দেখতে লাগে, আসলে তো বড়, কিন্তু আত্মা তো না ছোট না বড় হয়, আর না আত্মার বিনাশ হয়। তো বাবা বলছেন যে এই যে মনুষ্যের ঝাড়, এটা তো সম্পূর্ণ অ্যাকুরেট। বাবা বলছেন এর আগে পিছনে কিছুই হতে পারে না। এইটা আমার না আত্মারা অন্য কোথাও গিয়ে বসতে পারে। তো বাবা বলছেন যার যেখানে পাঠ
তাকে সেখানে সেইভাবে অ্যাকুরেট পার্ট প্লে করতেই হবে। সে হাসতে হাসতে করুক বা কাঁদতে কাঁদতে, তাকে সেই পার্ট প্লে করতেই হবে, কারণ কর্মের দ্বারাই আমরা আমাদের যেহেতু ভাগ্যকে নির্মাণ করেছি। তো বাবা বলছেন এই জন্য আত্মারা অন্য কোথাও গিয়ে কিন্তু বসতে পারে না চাইলেও। তো না, আত্মারা ব্রহ্ম মহাতত্ত্বতে থাকে। তো যেমন আকাশে স্টার থাকে, তো বাবা বলছেন আকাশে যেমন স্টার থাকে, তো স্টার দেখতে তো ছোট লাগে কিন্তু আসলে বড় বড়। কিন্তু আত্মা, বাবা বলছেন কি, আত্মা তো ছোটও হয় না, বড় হয় না, আত্মার তো একদম জাস্ট পয়েন্ট অফ লাইট। তো বাবা কি বলেন যে বৈজ্ঞানিকরাও সূক্ষ্ম যন্ত্রের মাধ্যমেও দেখতে পায়নি আত্মাকে, আর দেখাও যাবে না। আত্মা তো দিব্য শক্তি, ডিভাইন সোল। তো বাবা বলছেন আর আত্মার বিনাশও হয় না, আত্মা তো অজরামর অবিনাশী। তো তোমরা জানো যে আমরা শ্রীমতে চলে বাবার থেকে নিজেদের উত্তরাধিকার গ্রহণ করছি এখন। তো বাবা পদ বলে দেন, শ্রীমত দেন, স্মরণে থাকার মত দেন। তো বাবা এখন কি আমাদের পদ বলে দিচ্ছেন, শ্রীমত দিচ্ছেন, স্মরণে থাকার মতও দিচ্ছেন। তো শ্রীমত অর্থাৎ কি, লক্ষণগণ্ডি। তো আমরা যদি বাবার হাত ধরে থাকি, অর্থাৎ শ্রীমতের হাত ধরে থাকি, এই লক্ষণগণ্ডির মধ্যে থাকি, তাহলে কিন্তু আমাদের নৌকা এপার থেকে ওপারে চলে যাবে, সদ্গতি হবে। তো বাবা বলছেন, বাবা স্মরণে থাকারও মত দিচ্ছেন। বাবা মত অক্ষর তো আছে, তাই না? সংস্কৃত অক্ষর তো বাবা বলেন না, বাবা তো হিন্দিতেই বোঝাতে থাকেন, ভাষা তো অনেকেই আছে, তাই না? তো বাবা বলছেন সত্যযুগে তো এক রাজ্য এক ভাষা ছিল, যা এখন আবার নতুন করে স্থাপন করছো। প্রতি 5000 বছর অন্তর এই সৃষ্টির চক্র কিভাবে ঘুরতে থাকে তা বুদ্ধিতে থাকা উচিত এখন। তো এখন এক বাবার স্মরণেই থাকতে হবে। তো বাবা বলছেন কি, এই সৃষ্টিচক্র 5000 বছরের, আমরা এই যে এখন বাবার কাছে সঙ্গম যুগে পড়াশোনা করে জ্ঞান নিয়ে আমরা শতপ্রধান হচ্ছি, ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্টাচারী বানাচ্ছেন বাবা আমাদের। বাবা আমাদের জ্ঞান গুণ শক্তি দিয়ে শৃঙ্গার করিয়ে সত্য যুগে পাঠিয়ে দিচ্ছেন, ট্রান্সফার করে দিচ্ছেন। তো সত্য যুগে আমরা প্রথমে এখান থেকে পরমধাম মুক্তিধামে যাব, তারপর সেখান থেকে আমরা সত্য যুগে 8 বার জন্ম নেবার পরে ত্রেতাতে এসে 12 বার, তারপরে 21 বার, তারপর 42 বার কলিযুগে। তো সত্য ত্রেতাতে তো আমরা পূজ্য রূপে থাকবো, আর দাপর থেকে আবার আমরা ভক্তি করতে শুরু করব, পূজারি হয়ে যাব, পূজ্য থেকে পূজারি, আস্তে আস্তে তমপ্রধান আরও নিচে নেমে। তো 2500 বছর ধরে দাপর কলিতে যখন বাবাকে স্মরণ করব, ভক্তি করব, তো যখন ভক্তির ফল দিতে বাবা আবার আসবেন 5000 বছর পর, তখন আবার আমরা জীবন মুক্তিতে যাব। তো এইভাবে এই সৃষ্টির চক্র রিপিট হতে থাকে, ঘুরতে থাকে। তো এটা তো এখন আমাদের বুদ্ধিতে এসেছে। এখন এক বাবার স্মরণেই থাকতে হবে। এখানে তোমাদের অনেক অবসর আছে। ভোরবেলা স্নানাদি করে বাইরে ঘুরলে ফিরলে অনেক আনন্দ হয়। অন্তরে যেন এই কথা স্মরণে থাকে যে আমরা সবাই হলাম অভিনেতা। তো বাবা বলছেন যে তোমাদের সবসময় মনে রাখা উচিত আমরা কিন্তু এখানে অভিনেতা, অর্থাৎ এটা একটা রোল প্লে করছি, রিয়েল নয় কিন্তু। তো বাবা বলছেন রিয়েল ভাবলেই তাহলে কি হবে, মন দুঃখী হবে, আবার মায়ার দুনিয়াতে ফেসে যাব। এই জন্য বারবার মনে রাখতে হবে যে যা কিছু হচ্ছে আমাদেরই কোনো না কোনো কর্মের ফল আমাদের সামনে এসেছে, আর আমরা একটু ধৈর্য ধরলেই এই কর্মফল থেকে মুক্ত হয়ে যাব। তো বাবা বলছেন যে বাবা খুব ভালো ভালো উপার্জনের যুক্তি বলে দেন, যে বাচ্চারা জ্ঞানের বিচার সাগর মন্থন করে না, তাদের বুদ্ধিতে মায়া উৎপাত করতে থাকে। তো বাবা বারবার কি বলেন, মন বুদ্ধিকে তো বিজি রাখতে হবে এই জ্ঞান দিয়ে, তাই না? তো জ্ঞানের বিচার সাগর মন্থন না করলে বুদ্ধি তো শক্তিশালী হবে না, মনও শক্তিশালী হবে না, তখন মায়া উৎপাত করবে আমাদের বুদ্ধিতে, তাদেরই মায়া বিরক্ত করে। অন্তরে এই চিন্তা করো যে আমরা এই চক্র কিভাবে ঘুরেছি। সত্যযুগে আমরা এত জন্ম নিয়েছি, তারপর নিচে নেমে এসেছি, এখন আবার আমাদের শতপ্রধান হতে হবে। বাবা বলেছেন যে তোমরা আমাকে স্মরণ করো, তাহলেই শতপ্রধান হয়ে যাবে। চলতে ফিরতে বুদ্ধিতে যদি এই কথা স্মরণে থাকে, তাহলে মায়ার উৎপাত বন্ধ হয়ে যাবে, তোমাদের অনেক অনেক লাভ হবে। তো বাবা বলছেন যত বাবার স্মরণে থাকবে তত তোমরা উপার্জন করতে থাকবে, তাই না? কারণ বাবা কি বলেন, যত পড়াশোনা করবে তত তোমরা ধন সম্পদে ভরপুর হবে, আর যত স্মরণ করবে বাবার শ্রীমতে চলবে তত তোমরা সুস্থ থাকবে, নিরোগী জীবন পাবে। তো তোমাদের পড়তেও হবে, আবার কাজ কারবারও করতে হবে। বৃদ্ধ যুবক বাচ্চা আদি সবাইকেই পবিত্র হতে হবে। তো বাবা বলছেন এখানে
সবাইকেই পবিত্র, কারণ আত্মা ঘরে তো ফিরবে আত্মা, এই জন্য প্রত্যেক আত্মাকেই পবিত্র হয়েই ঘরে ফিরতে হবে, সে শ্রীমতেই চলে হোক বা সাজা পেয়ে। তো বাবার থেকে উত্তরাধিকার নেওয়ার জন্য আত্মা তো একই। তো বাচ্চাদেরও ছোটোবেলায় যদি এই অভ্যাস হয়ে যায় তো খুবই ভালো। আধ্যাত্মিক বিদ্যা আর কেউই শেখাতে পারে না। তো বাবা এই জন্য কী বলেন, যারা বাচ্চা তাদেরকেও তার জ্ঞান শোনাতে বলেন, বাবার পরিচয় দিতে বলেন। ওই স্কুলে জাগতিক বিদ্যা পড়ানো হয়, আর তা হলো শাস্ত্রের বিদ্যা। এ হলো আত্মিক বিদ্যা, যা তোমাদের ভগবান শেখান। তো বলছেন জাগতিক স্কুলে তো যে বিদ্যা পড়ানো হয় সেটা তো শাস্ত্রের, আর এখানে তো আত্মিক বিদ্যা, অর্থাৎ আত্মার অধ্যায়, আধ্যাত্মিক এই জন্য বলা হয়, যেটা ভগবান শেখাচ্ছেন। কারণ আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান তো শিব বাবা ছাড়া, ভগবান ছাড়া কারো কাছে নেই। তো এই বিদ্যার খবর কেউই জানে না, একেই বলা হয় স্পিরিচুয়াল নলেজ, অর্থাৎ স্পিরিট থেকে স্পিরিচুয়াল। স্পিরিট মানে কি? আত্মা। তো স্পিরিচুয়াল অর্থাৎ আত্মার জ্ঞান। তো যা আত্মা এসেই পড়ান, তার অন্য কোনো নাম রাখা হয় না। এ তো স্বয়ং বাবা এসে পড়ান। তো ভগবান উবাচ, তাই না? অর্থাৎ ভগবানের মহাবাক্য। তো ভগবান এই সময় একবার এসেই বোঝান, একে আত্মিক জ্ঞান বলা হয়। তো প্রতি 5000 বছর পর পর বাবা কিন্তু এই একবারই আসেন, আর এই একবারই আমরা পুরো 84 জন্মের ভাগ্য বানানোর সুযোগ বা সময় কিন্তু আমরা এই এখনই পাই, একবার পুরো কল্পের মধ্যে, যখন বাবা এসে আমাদের আত্মিক জ্ঞান দেন। ওই শাস্ত্রের বিদ্যা আলাদা। তোমরা জানো যে জ্ঞান হলো এই জাগতিক কলেজ আদির, দ্বিতীয় হলো আধ্যাত্মিক শাস্ত্রের বিদ্যা, তৃতীয় হলো এই আত্মিক জ্ঞান। তো বাবা বলছেন যে জ্ঞান হলো এক হচ্ছে জাগতিক কলেজের, এই দুনিয়াতে যে জাগতিক কলেজ সেখানের জ্ঞান, দ্বিতীয় হচ্ছে আধ্যাত্মিক শাস্ত্রের বিদ্যা, আমরা যে শাস্ত্র পড়েছি, আর 3 নম্বর হলো এই আত্মার জ্ঞান, যেটা বাবার থেকে আমরা এখন নিচ্ছি। তো তার মহিমা হলো শান্তি সুখের সাগর। কৃষ্ণের মহিমা সম্পূর্ণ আলাদা। গুণ বা অবগুণ মানুষের মধ্যেই থাকে, যা মানুষ বলতে থাকে। তো বাবা বলছেন বাবার মহিমা তো আলাদা। বাবার মহিমা কি? সুখের সাগর, শান্তির সাগর, জ্ঞানের সাগর, তাই না? কালেরও কাল মহাকাল, ত্রিকালদর্শী, ত্রিলোকীনাথ, ত্রিমূর্তি ইত্যাদি, স্বর্গের রচয়িতা। আর কৃষ্ণের মহিমা আবার আলাদা। কৃষ্ণের মহিমা কি? সম্পূর্ণ নির্বিকারী, 16 কলা সম্পূর্ণ, মর্যাদা পুরুষোত্তম, সর্বগুণে সম্পন্ন, অহিংসা, পরম ধর্ম, এগুলো কৃষ্ণের মহিমা। তো বাবার মহিমাও যথার্থ রূপে তোমরাই জানো। ওরা তো কেবল তোতার মতো গাইতে থাকে, অর্থ কিছুই জানে না। তাই বাবা বাচ্চাদের রায় দেন যে কিভাবে নিজের উন্নতি করবে। পুরুষার্থ করতে থাকলে তখন ধারণা পাকা হতে থাকবে। তো বাবা বলছেন যত যত তোমরা বাবার শ্রীমতে চলবে, আত্মার পুরুষার্থ অর্থাৎ আত্মার উন্নতির জন্য যা যা পরিশ্রম করবে, আস্তে আস্তে তোমাদের মন বুদ্ধিতে ধারণাও এসে যাবে। তখন অফিসে কাজ করার সময়ও এই স্মৃতি আসবে, ঈশ্বরের স্মৃতি থাকবে। তো মায়ার স্মৃতি তো অর্ধেক কল্প ধরে চলে, বাবা এখন যথার্থ রীতিতে বসে বোঝান। তো মায়ার স্মৃতি তো 2500 বছর ধরে চলেছে, দাপর কলি। তো বাবা এসে এখন সব কিছু আমাদের বুঝিয়ে বোঝাচ্ছেন। নিজেকে দেখো, আমি কি ছিলাম, এখন কি হয়ে গেছি। তো বাবা বলছেন বারবার নিজেকে দেখো, যে আমি তো সেই দেবী দেবতা ছিলাম, আমাদেরই তো সেই রাজ্য ছিল যেটা বাবা 5000 বছর আগে দিয়ে গেছিলেন। কিন্তু আর এখন আমরা নিজেরাই যখন বিকারে চলে আসলাম বাম মার্গে, তখন সব কিছু হারিয়ে ফেলেছি, ভিখারি হয়ে গেছি। তো বাবা বলছেন এখন আবার বাবা এসেছেন আমাকে আমার সেই হারিয়ে যাওয়া রাজ্য ফিরিয়ে দিতে, তাই না? তো বাবাকে, আমাদের তো বাবার কথা অনুযায়ী চলা উচিত শ্রীমতে। এখন বাবা আমাকে এমন দেবতা তৈরি করছেন। তোমরাই তো আদি সনাতন দেবী দেবতা ধর্মের, তাই না? তো বাবা বলছেন কি আমরাই তো বাবার আদি সন্তান। তো আদি সন্তান থেকেই আদি সনাতন দেবী দেবতা ধর্ম। তো তোমাদের পবিত্র হতে হবে, না হলে পরের দিকে আসবে। তো যারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের হবে তারা সত্যযুগের প্রথমে আসবে, না হলে পরে আসতে হবে। তো বাবা বলছেন যে তখন আর কি সুখ পাবে। তো প্রথম বাবা বলছেন যে সম্পূর্ণ সুখ তো সত্যযুগে। তো বেশি ভক্তি না করলে তো আসবেই না, আর যারা কম ভক্তি করবে তারা তো এই জ্ঞান মার্গে আসতে পারবে না। তোমরা বুঝতে পারবে যে এতটা জ্ঞান ধারণ করতে পারবে না। তো বাবা বলছেন আমরা অন্য বাচ্চাদের দেখে, যারা দেবী দেবতা কুলের হবে না, যারা পরে আসবে, যারা ভক্তি কম করেছে, তাদের দেখলে বাবা বলছেন তোমরা বুঝতে পারবে যে এ তো জ্ঞান ধারণ করতে পারবে না, তার মানে ভক্তি কম করেছে। তোমরা বুঝতে তো পারো, তাই না? অনেক পরিশ্রম করে তবুও সামান্য কয়েকজনই এই জ্ঞান ধারণ করতে পারে।
তো পরিশ্রম তো করতেই হবে, পরিশ্রম ছাড়া তো কিছুই পাওয়া যায় না, প্রজা তো তৈরি হতেই থাকে। তো এই জন্য বাবা বলছেন কি পরিশ্রম তো একটু করতেই হবে, উঁচুর থেকে উঁচু বাবাকে পেয়েছো, উঁচুর থেকে উঁচু জ্ঞান পেয়েছো, তাই না, উঁচুর থেকে উঁচু শ্রীমত, তো এর জন্য একটু পরিশ্রম তো করতে হবে। তো আস্তে আস্তে প্রজাও তৈরি হতে থাকছে বাবা বলছেন। তো তোমরা দেখেছো যে বাবা নিজের জীবন কাহিনী লিখতেন, অর্থাৎ ব্রহ্মা বাবার কথা বলছেন। আজ এই সময় উঠেছি, তারপরে এই করেছি, ভাবতেন যে পরে যারা আসবে তারা এই লেখা পড়ে শিখবে। ব্রহ্মা বাবা লিখে রাখতেন সারাদিনের দিনচর্যা আর কি, আর ভাবতেন কি যারা পরে আসবে তারা এই লেখা পড়ে শিখবে। মানুষ বড় বড় মানুষদের বায়োগ্রাফি পড়ে থাকে, তাই না, তিনি বাচ্চাদের জন্য লেখেন, আর বাচ্চারাও ঘরে এমনই সুন্দর স্বভাবের তৈরি হয়। তো বাচ্চারা এখন তোমাদের পুরুষার্থ করে শতপ্রধান হতে হবে, আবার শতপ্রধান দুনিয়ার রাজত্ব নিতে হবে। তো বাবা বলছেন তোমাদের বুদ্ধিতে এই সমস্ত কিছুই আছে, এ হলো নতুন দুনিয়া, নতুন ধর্মের জন্য নতুন জ্ঞান। তাই মিষ্টি মিষ্টি বাচ্চাদের তিনি আবারও বোঝান, তোমরা শীঘ্র পুরুষার্থ করো, শরীরের ওপর তো কোনো ভরসাই নেই, আজকাল মৃত্যু অনেক সহজ হয়ে গেছে, ওখানে অমর লোকে এমন মৃত্যু কখনোই হয় না, এখানে তো বসে বসেও কিভাবে মরে যায়, তাই নিজের পুরুষার্থ করতে থাকো, জমা করতে থাকো। अच्छा मीठे मीठे सिखिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया बाबा। ধারণার জন্য মুখ্য সার, বুদ্ধিকে জ্ঞান চিন্তনে বিজি রাখার অভ্যাস করতে হবে। যখনই সময় পাবে একান্তে গিয়ে বিচার সাগর মন্থন করতে হবে, বাবাকে স্মরণ করে প্রকৃত উপার্জন জমা করতে হবে। তো বাবা বলছেন যা পড়লে বাবার থেকে সেইটা নিজেকে নিজে পড়াও, বিচার সাগর মন্থন করো। তো দূরদর্শী হয়ে এই অসীম জগতের নাটককে যথার্থ রীতিতে বুঝতে হবে, সমস্ত অভিনেতাদের পাঠকে সাক্ষী হয়ে দেখতে হবে। তো এই দুনিয়াতে যখন কোনো নাটক সিনেমা যখন হয়ে যায় তখন ওই অ্যাক্টর কী করে, সিনেমাটা শুটিং হয়ে যাওয়ার পরে সাক্ষী হয়ে দেখে, অথবা কোনো নাটক যখন আমরা একবার দেখি দ্বিতীয়বার যখন আবার দেখতে বসি তখন সামনের জনকে কী বলি যে এরপর এইটা হবে, এরপর এটা হবে বলি না, তার মানে কি সাক্ষী হয়ে দেখতে থাকি। ঠিক সেরকমই আমরা তো জেনে গেছি এখন এই নাটকটি সম্পূর্ণ, তার মানে কি এখন আমরা জেনে গেছি কোন ঘটনার পর কি হবে, সব কিছু এখন আমাদের জানা রয়েছে। তো সাক্ষী হয়ে দেখতে হবে, নতুন কিছুই দেখছি না, অনেকবার দেখেছি, যেই দৃশ্যই আসুক সামনে অনেকবার দেখেছি, এখন আরেকবার রিপিট করছি, আর একবার দেখছি, এটাই হচ্ছে সাক্ষী হয়ে দেখা। বরদান, মধুরতার বরদানের দ্বারা সদা এগিয়ে চলা শ্রেষ্ঠ আত্মা ভব। মধুরতা এমনই এক বিশেষ ধারণা যা তিক্ত ধরণীকেও মধুর বানিয়ে দেয়। তো যে কাউকে 2 মিনিট মিষ্টি দৃষ্টি দিয়ে দাও, মিষ্টি বাণী বলে দাও, তাহলে যে কোনো আত্মাকে সদাকালের জন্য ভরপুর করে দিতে পারবে। তো বাবা কত সুন্দর বরদান দিচ্ছেন আজকে, যে বাচ্চারা মধুরতা এমন একটা বিশেষ ধারণা, তাই না, তো যেটা তিক্ত ধরনীয় যদি হয় তো সেটাকেও মধুর বানিয়ে দেবে। তো বাবা বলছেন যে কোনো আত্মাই তোমার সামনে আসুক, যতই দুঃখী হোক, তোমার দৃষ্টি দিয়ে, বাবা বলছেন 2 মিনিট মিষ্টি দৃষ্টি দাও, তো সে কাঁদতে কাঁদতে আসবে অথচ হাসতে হাসতে যাবে, দুঃখী হয়ে আসবে, সুখ নিয়ে যাবে তোমাদের দৃষ্টির দ্বারা। তো বাবা বলছেন মিষ্টি বাণী বলে দাও, দুটো বাবার জ্ঞানের কথা শুনিয়ে দাও, তাই না। তো বাবা বলছেন যে তাহলে যে কোনো আত্মাকে তোমরা ভরপুর করে দিতে পারবে। 2 মিনিটের মিষ্টি দৃষ্টি বা বাণী সেই আত্মার সৃষ্টি পরিবর্তন করে দেবে। তো আমাদের ওপর নির্ভর করছে আমাদের জ্ঞানী যোগী কতটা হয়েছি আমরা, তাহলে আমরা আমাদের 2 মিনিটের মিষ্টি দৃষ্টির দ্বারা বা বাণীর দ্বারাই অন্য আত্মাদের সৃষ্টিকেই পরিবর্তন করে দিতে পারবো। প্রত্যেক দুঃখী আত্মারকে সুখী বানিয়ে দিতে পারবো, অসন্তুষ্ট আত্মাকে সন্তুষ্ট করে দিতে পারবো। তোমাদের 2টি মধুর কথাও সদাকালের জন্য তার পরিবর্তন হওয়ার নিমিত্ত হয়ে যাবে। এই জন্য মধুরতার বরদান সদা সাথে রাখবে, সদা মিষ্টি হয়ে থাকবে আর সবাইকে মিষ্টি বানাবে। স্লোগান, সকল পরিস্থিতিতে রাজি থাকো, তাহলে রাজযুক্ত হয়ে যাবে। তো বাবা বলছেন পরিস্থিতি যাই হোক না কেন, পরিস্থিতি তো বাবা বলেছেন আসবেই, পরিস্থিতি যদি নাই আসবে তাহলে তো আমাদের উচ্চ স্থিতি তৈরি হবে কি করে। যে যত পরিস্থিতির সামনা করে সেই তত স্থিতিতে পাওয়ারফুল হয়। তো বাবা বলছেন যে কোনো পরিস্থিতিতে খুশি থাকো, যে এটা আমার পেপার, আমাকে যে কোনো পরিস্থিতিকে মনে করতে হবে এটা আমার পেপার, আর এই পেপার
এই পরিস্থিতি আমাকে ডাউন করতে আসেনি, বরঞ্চ আমার স্থিতিকে উপরে তুলতে এসেছে, আমাকে অনুভবী বানাতে এসেছে। তো এই মনে রেখে সবসময় আমাদের খুশি থাকতে হবে। তো বাবা বলছেন তাহলে রাজযুক্ত হয়ে যাবে, অর্থাৎ সবসময় বাবার সাথে যোগযুক্ত তুমি থাকতে পারবে। ওম শান্তি।